বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, আগে তার হৃদয়ে এই বার্তাগুলো দেন। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে কিছু সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়। সব দরজা যেন বন্ধ হয়ে যায়। হৃদয়ের ভেতর জমে ওঠে অজানা কষ্ট, ভয় আর অনিশ্চয়তা। কিন্তু একজন মুমিন জানে, অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল সকাল। আল্লাহ তাআলা যখন কাউকে বিশেষ মর্যাদায় পৌঁছে দিতে চান, তখন তিনি তার হৃদয়ে কিছু বিশেষ অনুভূতি, কিছু গভীর বার্তা এবং কিছু পরিবর্তনের সূচনা করে দেন। এই বার্তাগুলো অনেক সময় শব্দে প্রকাশ পায় না, কিন্তু হৃদয়ে তা অনুভব করে। মানুষ তখন বদলাতে শুরু করে। তার চিন্তা, মানুষ খাবার, ঘুম ও ইবাদতের জন্য দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। সে বুঝতে শুরু করে আল্লাহ তাকে সাধারণ কিছু বানানোর জন্য সৃষ্টি করেননি। আজ আমরা জানব, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন আগে তার হৃদয়ে কি কি বার্তা দেন। ১. এই দেখ, দুনিয়া তোমার চূড়ান্ত গন্তব্য নয়। আল্লাহ যখন কাউকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান, তখন প্রথমেই তার হৃদয়ে দুনিয়ার অস্থায়িত্বের অনুভূতি জাগিয়ে দেন। যে মানুষ আগে দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ ছিল, খুব ভালো, হঠাৎ সে বুঝতে শুরু করে এবার নামাজের দুনিয়া নিয়ম। ক্ষণস্থায়ী। বিসমিল্লাহির রহমানির অর্থ, রহিম, সৌন্দর্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু ইহদিনাস একদিন সিরাতাল শেষ হয়ে যাবে। মুস্তাকিম। তার হৃদয়ে তখন এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। হাজার মানুষের ভিড়েও সে একা অনুভব করে, কারণ আল্লাহ তাকে বুঝাতে চান, তোমার আত্মা শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, তোমার জন্য আরো মসজিদের বড় সামনে গন্তব্য দাঁড়িয়ে রয়েছে। প্রকৃতির আলো এই উদ্যোজিত উপলব্ধি একজন মানুষকে পরিবর্তনের একটি পথে প্রাচীন নিয়ে কাহিনী যায়। বলি শোনো। এক পথিক ২. মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। তুমি একা নও, হঠাৎ আকাশ থেকে আমি আলো তোমার এসে তাকে সাথে পথ আছি। দেখালো। আসসালামু আলাইকুম। অনেক আজ সময় আমরা মানুষ একটি সুন্দর সবচেয়ে গল্প কঠিন শুনবো, মুহূর্তে যা এই আল্লাহকে মসজিদের সামনে সবচেয়ে বেশি প্রকৃতির অনুভব আলোকে করে। ঘিরে রচিত। যখন এই সবাই ছেড়ে মসজিদের যায়, প্রণয়ীদের বেষ্টনী কাছের মানুষগুলো আলাদা দূরে শান্ত সরে হয়। যায়, এই আলো তখন আর স্তম্ভের হঠাৎ কথা হৃদয়ের মনে গভীর করিয়ে দেয়। থেকে একটি শক্তি আজ অনুভূত এক যুবক হয়। ছিল, সে মনে জ্ঞানের হয় সন্ধানে কেউ যেন বের হয়েছিল। বলছে, পথে সে এক ভয় মসজিদ পেও দেখতে না, পায় এবং আমি তোমার সেখানে পাশে বিশ্রাম নেয়। আছি। শুরু করি এক এটাই অসাধারণ আল্লাহর গল্প। রহমতের বার্তা। এক যুবক যাত্রা শুরু করলো। আল্লাহ কাছে না কখনো গেলে তার মুখোমুখি বান্দাকে হয়ে একা ছেড়ে দেন না। তিনি কখনো কখনো মানুষকে নিঃসঙ্গ করেন, যাতে সে মানুষের উপর নির্ভর না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করতে শেখে। কারণ যে হৃদয় শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করতে শেখে, তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। আজান দিচ্ছে, দোকান বন্ধ কি? ৩. তোমার কষ্ট বৃথা এই যে আপনার যাচ্ছে পণ্য, না। দেখুন ভালো করে। হ্যাঁ, আল্লাহ ধন্যবাদ। যখন এটা কাউকে perfect। উঁচুতে তুলতে চান, ধন্যবাদ। আবার আসবেন, তখন তাকে অবশ্যই। পরীক্ষার মধ্য দিয়ে এই যে নিয়ে আপনার যান। পণ্য, দেখুন ভালো করে। অনেকেই হ্যাঁ, ভাবে ধন্যবাদ। কষ্ট মানেই এটা perfect। আল্লাহ অসন্তুষ্ট। ধন্যবাদ। আবার আসবেন, অথচ অবশ্যই। বাস্তবতা হলো, এটা নিন ভাই। অনেক সময় সবচেয়ে আল্লাহ প্রিয় আপনার মঙ্গল বান্দারাই সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। একজন মানুষ যখন বারবার ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়, তখন তার ভেতর এমন এক শক্তি তৈরি হয়, যা সাধারণ মানুষ কখনো অর্জন করতে পারে না। আল্লাহ তার হৃদয়ে তখন এই অনুভূতি দেন, আল্লাহ, ধৈর্য তুমি ধরো, মহান এবং তোমার দয়ালু। প্রতিটি তোমার কাছে কান্না আমি প্রার্থনা দেখছি। করছি, আমার হৃদয়ের আকুতি কষ্ট শোনো। মানুষকে দুর্বল করে না, আসুন বরং আমরা আল্লাহর সকলে মিলে নিকটবর্তী খাবারের জন্য বানায়। কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, ৪. খুব ভালো লাগছে। খাওয়া নিজেকে শুরু করি। ছোট মনে করো না। অনেক মানুষ নিজের মূল্য বুঝতে পারে না। তারা ভাবে, আমি কিছুই পারবো না। কিন্তু আল্লাহ যখন কাউকে বড় কাজের জন্য প্রস্তুত করেন, তখন তার হৃদয়ে আত্মবিশ্বাসের আলো হ্যাঁ, আমি জ্বালিয়ে দেন। রিপোর্টটা দেখছি। সে বুঝতে শুরু করে, দয়া করে টিমকে আমার জানান, জন্ম শুধু সাধারণভাবে রিপোর্টের বেঁচে জন্য থাকার ধন্যবাদ। জন্য হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একসময় ইসলামের শত্রু ছিলেন, অথচ আল্লাহ তাকেই ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতা বানিয়েছেন। এটাই আল্লাহর ক্ষমতা। জীবনে সফল তিনি হতে চাইলে চাইলে একজন পরিশ্রম আর সাধারণ ধৈর্য সবচেয়ে মানুষকেও বড় অস্ত্র। অসাধারণ ঠিক বানিয়ে বলেছেন দিতে বাবা। এটা পারেন। মনে রেখো, তাহলে জীবনের পথ ৫. সহজ হবে। তোমাকে বদলাতে হবে। আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নিয়ে যান, তখন আগে তার ভেতরে পরিবর্তনের হাল আগুন ছাড়ব না। জ্বালিয়ে দেন। সে আমি তখন আবার নিজের উঠে দাঁড়াবো। ভুলগুলো বুঝতে শুরু করে। সাফল্য আমার। গুনাহের পর হৃদয়ে কষ্ট এই অনুভব গাছটি করে, লাগাচ্ছি ভবিষ্যতের জন্য হারাম আশীর্বাদ। থেকে দূরে থাকতে চায়, নামাজে শান্তি খুঁজে পায়। এটাই ঈমানের আপনার কি জাগরণ। সাহায্য দরকার? হ্যাঁ, কারণ ধন্যবাদ। আমি এগুলো আল্লাহ নিয়ে জানেন, নিচ্ছি। তোমার মতো ছেলে পরিবর্তন খুব ছাড়া কম আছে। উন্নতি সম্ভব নয়। যে সকলে ব্যক্তি আসুন, নিজের ভিতরে আসুন। নফসের বিরুদ্ধে নতুন যুদ্ধ সুন্দর হচ্ছে। করতে শেখে, অভিনন্দন, খুব আল্লাহ সুন্দর তাকে দেবে। এমন জায়গায় পৌঁছে দেন যা সে কল্পনাও করেনি। ৬. সবকিছু হারালেও আশা হারিও না। আল্লাহর সবচেয়ে সুন্দর বার্তাগুলোর একটি হলো আশা। যখন চারপাশে Allah's অন্ধকার, blessing and তখনও abundance. মুমিনের হৃদয়ে ছোট্ট একটি আলো জ্বলে থাকে। সে বিশ্বাস করে, আল্লাহু আকবার। আল্লাহ চাইলে সুবহান এক রাব্বিয়াল মুহূর্তেই আযীম। সব বদলে দিতে আল্লাহু পারেন। আকবার।
হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, কারাগারে বন্দী করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই নিন, আল্লাহ টাকা জমা তাকেই দিচ্ছি। মিশরের হ্যাঁ, দিন। ক্ষমতাবান ব্যক্তি ধন্যবাদ, চেক বানিয়েছেন। করছি। ঠিক আছে, আজ স্লিপ তুমি নিন। যে অবস্থাতেই আচ্ছা। থাকো না কেন, মনে রেখো আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড়। এসো এসো, কি সাত। লাগবে? দা চাল আর ডাল দাও। মানুষের নয়। হ্যাঁ না, ওই যে এটা কত আল্লাহর টাকা? মাত্র সন্তুষ্টি 100 খোঁজো। টাকা। আমারটা প্যাক করো ভাই। যখন হ্যাঁ, দিচ্ছি। আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান, তখন তিনি তার হৃদয়কে মানুষের প্রশংসা থেকে মুক্ত করতে শুরু আল্লাহু করেন। আকবার। সে তখন আর মানুষের মন জয় করার জন্য বাঁচে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাঁচতে শেখে। কারণ মানুষ কখনো পুরোপুরি সন্তুষ্ট হবে না। আজ তারা প্রশংসা করবে, কাল সমালোচনা আল্লাহু করবে, আকবার। কিন্তু আল্লাহ সন্তুষ্ট হলে সুবহান রাব্বিয়াল পুরো আযীম। পৃথিবীও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে হারাতে পারবে না। ৮ তোমার দোয়া শোনা হচ্ছে। অনেক সময় মানুষ ভাবে, আমি এত দোয়া করি তবুও কিছু হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো কোনো দোয়া বিসমিল্লাহির অকারণে রহমানির ফিরিয়ে রহিম। দেন না। আলহামদুলিল্লাহি কখনো তিনি রাব্বিল সঙ্গে সঙ্গে আলামিন। কবুল করেন, মালিকি কখনো ইয়াউমিদ্দিন। দেরিতে দেন, আবার কখনো আল্লাহ, এর চেয়েও তুমি আমাদের উত্তম কিছু রক্ষা দান করো করেন। এবং আমাদের পরিবারকে যখন সুস্থ আল্লাহ রাখো। কাউকে বিশেষ মর্যাদা দিতে চান, তখন তিনি তার দোয়ার অভ্যাস গড়ে দেন। কারণ দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, এটি আল্লাহর সাথে আল্লাহুম্মা সম্পর্কের ইন্নী আসআলুকা সবচেয়ে আল-জান্নাহ সুন্দর পথ। ওয়া আউযু বিকা মিনান নার। নয়, তোমার হৃদয়কে পরিষ্কার করো। হিংসা, অহংকার, ঘৃণা এগুলো হৃদয়কে অন্ধকার করে দেয়। যখন আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান, তখন তিনি তার হৃদয়কে নরম করতে শুরু করেন। সে ক্ষমা করতে শেখে, মানুষের কষ্ট বুঝতে শেখে, অন্যের সুখে খুশি হতে শেখে। কারণ পবিত্র হৃদয় ছাড়া সত্যিকারের সম্মান অর্জন করা যায় না। ১০ সময় আসছে। সবচেয়ে রহস্যময় বার্তাগুলোর একটি হল অন্তরের গভীরে একটি অনুভূতি তৈরি হওয়া যে কিছু একটা বদলাতে যাচ্ছে। মানুষ তখন বুঝতে পারে না কেন তার ভেতরে এত অস্থিরতা, কেন সে আগের মতো নেই। আসলে আল্লাহ তাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করছেন। যেভাবে বীজ মাটির নিচে অন্ধকারে থেকে ধীরে ধীরে গাছ হয়ে ওঠে, ঠিক তেমনি আল্লাহও মানুষের ভেতরে নীরবে পরিবর্তন আনেন। একদিন হঠাৎ সেই মানুষটা বিসমিল্লাহির রহমানির এমন রহিম। উচ্চতায় পৌঁছে যায় যা আলহামদুলিল্লাহি একসময় তার রাব্বিল আলামিন, কল্পনারও আর-রহমানির বাইরে ছিল। রহিম। কেন আল্লাহ আগে হৃদয়কে পরিবর্তন করেন? কারণ হৃদয়ই মানুষের আসল চালিকা শক্তি। হৃদয় ঠিক থাকলে মানুষ সঠিক পথে চলতে পারে, আর হৃদয় নষ্ট হয়ে গেলে বাহ্যিক সফলতাও মানুষকে শান্তি দিতে পারে না। তাই আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, আগে তার হৃদয়কে পরিশুদ্ধ করেন, তাকে ধৈর্য শেখান, বিনয় শেখান, তাওয়াক্কুল শেখান। এই শিক্ষা ছাড়া বড় অবস্থান মানুষকে অহংকারী বানিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ যাকে নিজ হাতে গড়ে তোলেন সে উচ্চতায় গিয়েও বিনয়ী থাকে। মনে রাখবেন, আপনি যদি আজ অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যান, যদি আপনার হৃদয় আগের মতো না থাকে, যদি দুনিয়ার প্রতি মোহ কমে বিসমিল্লাহির যায়, রহমানির রহিম। যদি নির্জনতায় আল্লাহকে বেশি অনুভব করেন, মালিকি তাহলে ইয়াউমিদ্দিন। হয়তো আল্লাহ আপনাকে নতুন কোনো উচ্চতার জন্য প্রস্তুত করছেন। হয়তো আজকের কান্নাই আগামী দিনের সবচেয়ে বড় রহমতের সূচনা। হয়তো আজকের অপেক্ষাই আগামী দিনের সবচেয়ে বড় সুখবরের পথ। কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না। আল্লাহ যাকে উঁচুতে তুলতে চান, পৃথিবীর কোনো শক্তি তাকে আল্লাহ, নিচে রাখতে পারে না। তুমি আমার প্রিয় বন্ধু, রক্ষাকর্তা। জীবনের প্রতিটি ঘটনা অর্থপূর্ণ। প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি দোয়া সবকিছু আল্লাহর পরিকল্পনার সকল অংশ। প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ যখন যিনি কাউকে বিশ্বজগতের উঁচুতে প্রভু। তুলতে চান, আমিন। তখন আগে তার হৃদয়কে বদলে দেন। তাকে এমনভাবে তৈরি করেন যাতে সে শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও সফল হতে পারে। তাই হতাশ হবেন না। আপনার হৃদয়ে যদি ঈমানের আলো জ্বলে ওঠে, যদি আল্লাহর দিকে আল্লাহু ফিরে আকবার। আসার তাগিদ অনুভব করেন, তাহলে বুঝে নিন আল্লাহু আল্লাহ আকবার। এখনও আপনাকে ভুলে যাননি। বিসমিল্লাহির রহমানির হয়তো আপনার রহিম। জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও শুরুই হয়নি। আল্লাহ যখন কাউকে সুবহানাল্লাহি উঁচুতে ওয়া তুলতে বিহামদিহি। চান, তখন আল্লাহুম্মা আগে তার ইন্নী হৃদয়ে আতুবু ইলাইক। এই বার্তাগুলো দেন। আস্তাগফিরুকা ওয়া আতুবু মানুষের জীবনে এমন বিসমিল্লাহির কিছু মুহূর্ত রহমানির আসে রহিম। যখন সে বুঝতে পারে সে আলহামদুলিল্লাহি আগের রাব্বিল মানুষটি আর নেই। আলামিন। তার চিন্তা বদলে যায়, অনুভূতি বদলে যায়, এমনকি দুনিয়াকে দেখার দৃষ্টিও বদলে যায়। অনেকেই এটাকে শুধু সময় বলে মনে করে, কিন্তু একজন মুমিন জানে এগুলো আল্লাহর বিশেষ ইশারা হতে পারে। আল্লাহ যখন কাউকে বড় মর্যাদা দিতে চান, তখন তিনি তার হৃদয়কে ধীরে ধীরে গড়ে তোলেন। সুবহানাল্লাহ। কারণ উঁচু জায়গায় দাঁড়ানোর আলহামদুলিল্লাহ। জন্য শুধু আল্লাহু শক্তি আকবার। নয়,
প্রয়োজন বিশুদ্ধ হৃদয়, মানুষ খাবার, ধৈর্য ঘুম ও এবং ইবাদতের জন্য ঈমানের প্রস্তুতি দৃঢ়তা। নিচ্ছে। আজ আমরা জানব সেই আরো কিছু গভীর বার্তা নবীজিকে সম্পর্কে রুটি যেগুলো এতে অবস্থান আল্লাহ তার করছেন প্রিয় বান্দাদের আল্লাহ হৃদয়ে নবী। দেন। 1 তোমার ভাঙা হৃদয়ই হবে তোমার শক্তি। অনেক সময় মানুষ ভেঙে যাওয়ার পর নিজেকে শেষ মনে করে, এই দেখ কিন্তু নতুন আল্লাহর গেমটা কত মজা। পরিকল্পনা হ্যাঁ, কিন্তু ভিন্ন। বস দেখলে বকবে। তিনি অনেক এই, সময় অফিসে মানুষের এসব কি হৃদয় হচ্ছে? ভাঙেন সরি স্যার, দরকারি যাতে কাজ। সেই হৃদয় বিসমিল্লাহির অহংকার থেকে রহমানির মুক্ত রহিম। হয়। আলহামদুলিল্লাহি কারণ যে রাব্বিল হৃদয় কখনো আলামিন। কষ্ট পায়নি সাল্লাল্লাহু লা ইলাহা সে ইল্লা অন্যের বিহামদিহি। ব্যথা বুঝতে পারে না। আসসালামু আলাইকুম, শুরু তুমি করি। হয়তো আজ ওয়ালাইকুম কান্না আসসালাম। খুব করছো, ভালো। কিন্তু বিসমিল্লাহির এই রহমানির কান্নাই রহিম। আহসান, এবার একদিন নামাজের তোমাকে নিয়ম। এমন জি, ওস্তাদ। গভীরতা দেবে বিসমিল্লাহির যা রহমানির অন্য রহিম। কারো আমিন। মধ্যে থাকবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ আলামিন। ভাঙা মানুষদের ইহদিনাস দিয়ে সিরাতাল মুস্তাকিম। ইতিহাস বদলান। আমিন। হযরত মূসা আলাইহিস সালাম যখন ভয় আর অনিশ্চয়তায় ছিলেন, তখনই আল্লাহ তাকে নবুয়তের মহান দায়িত্ব দিয়েছিলেন। তাই তোমার ভাঙা অবস্থাকে দুর্বলতা মনে করো না, হয়তো এটাই তোমার মসজিদের নতুন সামনে শক্তির দাঁড়িয়ে শুরু। প্রকৃতির আলো 2 উত্তেজিত হয়। নীরবতা তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে। একটি প্রাচীন কাহিনী বলি আল্লাহ শোনো। যখন কাউকে এক পথিক নিজের দিকে মসজিদের পাশ ডাকেন, দিয়ে যাচ্ছিল। তখন তিনি হঠাৎ অনেক আকাশ সময় থেকে তাকে আলো এসে তাকে পথ একাকিত্বের স্বাদ দেখালো। দেন। আসসালামু আলাইকুম। মানুষের আজ আমরা ভিড় একটি থেকেও সুন্দর গল্প সে শুনবো, নির্জনতা যা এই পছন্দ মসজিদের করতে শুরু সামনে করে। প্রকৃতির আলোকে কারণ ঘিরে তার রচিত। হৃদয় তখন এই শব্দ মসজিদের নয়, কোণে যে শান্তি দৃষ্টি খুঁজতে থাকে। আলাদা শান্ত হয়। এই নীরবতার আলো আর মধ্যেই স্তম্ভের কথা মানুষ মনে নিজের করে দেয়। আত্মাকে চিনতে শেখে। আজ এক যুবক ছিল, রাতের সে জ্ঞানের অন্ধকারে সন্ধানে যখন বের হয়েছিল। সবাই ঘুমিয়ে পথে সে থাকে, এক মসজিদ দেখতে তখন পায় একজন এবং মুমিন সেখানে বিশ্রাম সিজদায় নেয়। মাথা রাখে। শুরু করি এক আর সেই অসাধারণ নীরব গল্প। মুহূর্তেই এক যুবক আল্লাহ তার যাত্রা শুরু হৃদয়ে করলো, আলো ঢেলে তাসির দেন। নগরীর মুখ্যমন্ত্রীর হয়ে। অনেক বড় সিদ্ধান্ত, অনেক বড় পরিবর্তন নীরবতার মাঝেই জন্ম নেয়। 3 তোমাকে সবাই বুঝবে না। যখন আল্লাহ কাউকে বিশেষ পথে পরিচালিত করেন, তখন অনেক মানুষ তাকে ভুল বুঝতে শুরু করে। কারণ সাধারণ মানুষ সবসময় আজান দিচ্ছে, অসাধারণ দোকান বন্ধ পরিবর্তন করি। বুঝতে পারে না। নামাজে তুমি হয়তো দেখবে এই যে আপনার আগে পণ্য, যারা তোমাকে দেখুন ভালো করে। ভালোবাসতো হ্যাঁ, ধন্যবাদ। তারা এখন এটা দূরে perfect। সরে যাচ্ছে। ধন্যবাদ। তোমার আবার আসবেন। স্বপ্নকে অবশ্যই। উপহাস করছে। এই যে আপনার তোমার পণ্য, দেখুন পরিবর্তনকে ভালো করে। অদ্ভুত হ্যাঁ, ধন্যবাদ। বলছে। এটা perfect। কিন্তু মনে রেখো, ধন্যবাদ। আবার আসবেন। নবীদের অবশ্যই। পথও সহজ ছিল না। এটা নিন ভাই। হযরত নূহ আল্লাহ আপনার মঙ্গল আলাইহিস সালামকে মানুষ পাগল বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা হয়েছিল। তবুও তারা থেমে যাননি, কারণ তারা জানতেন মানুষের স্বীকৃতির চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। 4 ধৈর্য তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে আল্লাহ, যেখানে তুমি মহান এবং তাড়াহুড়ো দয়ালু। কখনো নিতে তোমার কাছে পারবে না। প্রার্থনা করছি, আমার আজকের হৃদয়ের পৃথিবী আকুতি দ্রুত শোনো। ফলাফল চায়। মানুষ আসুন, চায় আমরা আজ সকলে দোয়া মিলে করবে, খাবারের কাল জন্য ফল পাবে। কৃতজ্ঞতা জানাই। কিন্তু হ্যাঁ, খুব আল্লাহ ভালো অনেক লাগছে। সময় খাওয়া শুরু অপেক্ষার করি। মাধ্যমে বান্দাকে শক্তিশালী করেন। বীজ বপনের পর সঙ্গে সঙ্গে গাছ জন্মায় না, সময় লাগে। মাটির নিচে অন্ধকারে থেকেও বীজ ধৈর্য ধরে, তারপর একদিন সে বিশাল বৃক্ষে পরিণত হয়। হ্যাঁ, আমি রিপোর্টটা দেখছি। তোমার জীবনও হয়তো এখন সেই দয়া করে অন্ধকার টিমকে জানান। মাটির নিচের সময়ের আপনার মতো, ইনপুটের জন্য ধন্যবাদ। কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে বৃথা অপেক্ষা করাচ্ছেন না। 5 তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। অনেক মানুষ নিজের অতীতের কারণে হতাশ হয়ে যায়। তারা ভাবে জীবনে সফল হতে চাইলে পরিশ্রম আর ধৈর্য আল্লাহ সবচেয়ে হয়তো বড় আমাকে আর অস্ত্র। ক্ষমা ঠিক করবেন বলেছেন না। বাবা। এটা মনে রেখো, কিন্তু তাহলে আল্লাহর জীবনের পথ রহমত সহজ হবে। সমুদ্রের চেয়েও বিশাল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানদের কঠিন শত্রু ছিলেন, অথচ আমি আল্লাহ হাল ছাড়ব না। তাকে ইসলামের অন্যতম আমি শ্রেষ্ঠ আবার নেতা উঠে দাঁড়াবো। বানালেন। এটাই আল্লাহর সাফল্য শিক্ষা। আমার। মানুষের অতীত নয়, এই গাছটি তার লাগাচ্ছি, তাওবাই ভবিষ্যতের জন্য তার আশীর্বাদ ভবিষ্যৎ বদলে দেয়। 6 তোমার রিজিক শুধু অর্থ নয়। আপনার কি সাহায্য দরকার? অনেকে মনে হ্যাঁ, করে ধন্যবাদ। রিজিক আমি এগুলো মানেই নিয়ে টাকা। নিচ্ছি। কিন্তু তোমার মতো আল্লাহ ছেলে খুব যখন কম কাউকে আছে। সত্যিকারের উঁচুতে তুলতে চান, তখন তিনি তাকে সকলে এমন আসুন, কিছু ভিতরে রিজিক আসুন। দেন যা নতুন অর্থ সুযোগ দিয়েও হচ্ছে। কেনা যায় না। অভিনন্দন, খুব সুন্দর যেমন দেবে। মানসিক শান্তি, হালাল ভালোবাসা, নেক সন্তান, দোয়া কবুল হওয়া, ইবাদতে প্রশান্তি, সৎ মানুষের সঙ্গ, এসবই আল্লাহর বিশেষ নেয়ামত। কারণ ধনী হওয়া সহজ, কিন্তু শান্তি পাওয়া Allah's খুব কঠিন। blessing and abundance. 7 প্রতিটি দেরির পেছনেও রহমত আছে। আল্লাহু আকবার। তুমি হয়তো অনেক কিছু সুবহান চেয়েছিলে রাব্বিয়াল কিন্তু আযীম। পাওনি। তুমি আল্লাহু কেঁদেছিলে, আকবার। অপেক্ষা করেছিলে, বিসমিল্লাহির রহমানির রহিম। তবুও দরজা আলহামদুলিল্লাহি খোলেনি। রাব্বিল আলামিন, আর কিন্তু রহমানির রহিম, একদিন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি পেছনে ইয়াকা তাকিয়ে না'বুদু ওয়া বুঝবে ইয়াকা নাস্তাঈন। যা পাওনি সেটাও আল্লাহর রহমত এই নিন, ছিল। টাকা জমা দিচ্ছি। হ্যাঁ, কারণ দিন। আল্লাহ ধন্যবাদ। এমন চেক কিছু করছি। দেখেন ঠিক আছে, যা তুমি স্লিপ দেখতে নিন। পাও না। আচ্ছা, কখনো তিনি তোমাকে এমন কিছু থেকে বাঁচিয়ে দেন যা তোমার ক্ষতির কারণ হতো। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। এসো এসো। অনেক কি সময় লাগবে? দেরি না, মানে চাল আর ডাল দাও। সঠিক হ্যাঁ, সময় নাও, এই এখনো দেখো। এটা কত আসেনি। টাকা? মাত্র 100 টাকা। আমারটা প্যাক করো ভাই। হ্যাঁ, তোমার দিচ্ছি। ভেতরের ঈমানই তোমার আসল পরিচয়। এই পৃথিবী মানুষকে বাহ্যিক জিনিস দিয়ে বিচার করে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ মানুষের হৃদয় দেখেন। একজন মানুষ দেখতে সাধারণ হতে পারে, কিন্তু তার হৃদয় আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাই কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। যার হৃদয়ে আল্লাহু তাকওয়া আকবার। আছে সেই আসল সফল মানুষ সুবহান রাব্বিয়াল আযীম। নয়। তুমি যা হারিয়েছ, আল্লাহ তার চেয়েও ভালো কিছু দিতে পারেন। জীবনে কিছু হারানো খুব কষ্টের। কখনো সম্পর্ক হারাই,
কখনো স্বপ্ন, কখনো প্রিয় মানুষ। কিন্তু আল্লাহ যখন কিছু নেন তখন বিনিময়ে আরও উত্তম কিছু দেওয়ার পরিকল্পনাও রাখেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম পরিবার হারিয়েছিলেন, স্বাধীনতা হারিয়েছিলেন, কিন্তু শেষে আল্লাহ তাকে সম্মান, নেতৃত্ব এবং পুনর্মিলনের সুখ দিয়েছিলেন। তাই হারিয়ে যাওয়াকে সবসময় শেষ মনে করো না, অনেক সময় হারানোই নতুন শুরুর দরজা। 10 তোমার সময় আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলির একটি হলো, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আজ হয়তো তোমাকে কেউ মূল্য দিচ্ছে না, তোমার প্রচেষ্টা কেউ দেখছে না, তোমার কান্না কেউ বুঝছে না, কিন্তু আসমানের উপরে একজন আছেন যিনি সব দেখছেন। যখন তিনি চাইবেন, এক মুহূর্তেই তোমার জীবন বদলে যাবে। যে মানুষকে একসময় অবহেলা করা হয়েছিল, একদিন তাকেই মানুষ সম্মানের চোখে দেখবে। কারণ সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। প্রিয় বন্ধু, যদি তোমার হৃদয়ে পরিবর্তন অনুভব করো, যদি দুনিয়ার প্রতি মোহ কমে যায়, যদি নামাজে চোখ ভিজে যায়, যদি একাকিত্বেও আল্লাহকে অনুভব করো, তাহলে ভয় পেও না। হয়তো আল্লাহ তোমাকে এমন এক উচ্চতার জন্য প্রস্তুত করছেন যা এখনও তুমি কল্পনাও করতে পারছো না। মনে রেখো, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন আগে তার হৃদয়কে আকাশের মতো বিস্তৃত করে দেন। তোমার আজকের ধৈর্য, কান্না এবং দোয়া একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সফলতার কারণ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি থেকে হৃদয় জাগানো শিক্ষা। মানুষ যখন জীবনের কঠিন সময় পার করে, তখন সে অনেক প্রশ্নের উত্তর খোঁজে। কেন এত কষ্ট? কেন এত অপেক্ষা? কেন বারবার ভেঙে পড়তে হয়? কিন্তু ইসলামের ইতিহাস আমাদের শেখায়, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি শুধু নেয়ামত দিয়েই নয়, পরীক্ষার মাধ্যমেও গড়ে তোলেন। রাসূলুল্লাহ এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের প্রতিটি কথা, প্রতিটি উপদেশ মানুষের হৃদয়কে শক্তিশালী করার জন্য যথেষ্ট। তাদের কথাগুলো শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি যুগের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। আজ আমরা এমন কিছু উক্তি ও শিক্ষা জানব যা বুঝিয়ে দেয়, আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান, তখন আগে তার হৃদয়কে শক্তিশালী করে দেন। 1 রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে পরীক্ষায় ফেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাটি আমাদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা তুলে ধরে। আমরা সাধারণত কষ্টকে শাস্তি মনে করি, কিন্তু অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ রহমত। কারণ পরীক্ষার মাধ্যমেই মানুষ পরিণত হয়। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিনও পরীক্ষার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। আজ তুমি হয়তো এমন এক যুদ্ধের মধ্যে আছো যা কাউকে বোঝাতে পারছ না, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্যই পরীক্ষা নিচ্ছেন। 2 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ধৈর্য এমন একটি বাহন যা আরোহীকে কখনো ধ্বংস হতে দেয় না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়েছেন, ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে হলো ঝড়ের মধ্যেও আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখা। অনেক মানুষ তাড়াহুড়ো করে হেরে যায়, কিন্তু যারা ধৈর্য ধরে, আল্লাহ শেষ পর্যন্ত তাদের এমন জায়গায় পৌঁছে দেন যা তারা কল্পনাও করেনি। তুমি যদি আজ অপেক্ষা করো, দোয়া চালিয়ে যাও, নিজেকে ঠিক রাখো, তাহলে বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তোমার বর্তমান কষ্টকে ছোট করে দেবে। মানুষ খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়েন নবীগণ, তারপর যারা তাদের মতো। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, পরীক্ষা দুর্বলতার চিহ্ন নয়, বরং অনেক সময় এটি আল্লাহর নৈকট্যের প্রমাণ। নবীগণ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তাদের অপমান করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তবুও তারা থেমে যাননি, কারণ তারা জানতেন আল্লাহর সাহায্য আসবেই। আজ যদি তুমি কষ্টে থাকো, তাহলে নিজেকে ব্যর্থ ভেবো না। হয়তো আল্লাহ তোমাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করছেন যা সহজ জীবনের মাধ্যমে পাওয়া সম্ভব ছিল না। 4 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এই উক্তির গভীরতা অসাধারণ।
আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান তখন আগে তাকে এই নিজের মসজিদের সামনে ভিতরটা দাঁড়িয়ে দেখতে শেখান। প্রকৃতির আলো মানুষ তখন উজ্জ্বল নিজের ভুল বুঝতে শুরু করে, নিজের একটি দুর্বলতা প্রাচীন চিনতে পারে, কাহিনী বলি শোনো। নিজের এক পথিক আত্মাকে মসজিদের প্রশ্ন পাশ দিয়ে করতে শেখে। যাচ্ছিল। হঠাৎ আকাশ এভাবেই থেকে আলো হৃদয়ের এসে তাকে জাগরণ পথ শুরু দেখালো। হয়। আসসালামু কারণ আলাইকুম। যে আজ ব্যক্তি আমরা একটি নিজেকে সুন্দর বদলাতে গল্প পারে, শুনবো, যা এই আল্লাহ তার মসজিদের জীবনও সামনে বদলে দেন। প্রকৃতির আলোকে 5 ঘিরে রচিত। রাসূল এই সাল্লাল্লাহু মসজিদের কোণে আলাইহি এদের ওয়াসাল্লাম বেষ্টক বলেছেন, নিয়ে পারদা শান্ত দোয়া হয়। হলো এই মুমিনের আলো আর অস্ত্র। স্তম্ভের কথা মনে একজন করিয়ে দেয়। মুমিন কখনো একা আজ নয়। এক যুবক ছিল, যখন সে সব জ্ঞানের সন্ধানে দরজা বের বন্ধ হয়েছিল। হয়ে যায় পথে সে এক তখনও মসজিদ দোয়ার দেখতে পায় দরজা এবং খোলা সেখানে থাকে। বিশ্রাম নেয়। রাসূল শুরু করি সাল্লাল্লাহু এক আলাইহি অসাধারণ ওয়াসাল্লাম গল্প। আমাদের এক শিখিয়েছেন, যুবক যাত্রা দোয়া শুরু শুধু করলো, কিছু তাসিমে চাওয়ার বেরে মাধ্যম মুখর নয়, বের হয়ে যায়। এটি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার সবচেয়ে সুন্দর উপায়। অনেক সময় মানুষ ভাবে তার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু হয়তো আল্লাহ তার জন্য আরো বড় কিছু প্রস্তুত করছেন। তাই দোয়া বন্ধ করো না। যে হৃদয়ে দোয়া করতে জানে সে আজান কখনো দিচ্ছে, দোকান পুরোপুরি বন্ধ হারিয়ে নেই। যায় না। 6 নামাজে হযরত আলী এই যে আপনার রাদিয়াল্লাহু পণ্য, আনহু দেখুন ভালো বলেছেন, করে। হ্যাঁ, মানুষ ধন্যবাদ, ঘুমিয়ে এটা আছে, পারফেক্ট। মৃত্যু ধন্যবাদ, এলে জেগে আবার ওঠে। আসবেন অবশ্যই। এই দুনিয়ার এই যে আপনার বাস্তবতা পণ্য, দেখুন মানুষ ভালো করে। অনেক হ্যাঁ, সময় ভুলে ধন্যবাদ, যায়। এটা পারফেক্ট। সে দুনিয়ার পিছনে ধন্যবাদ, আবার এতটাই আসবেন, ছুটে যে অবশ্যই। আখিরাতকে এটা ভুলে নিন যায়। ভাই। কিন্তু আল্লাহ আপনার আল্লাহ মঙ্গল যখন করবেন। কাউকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়ে আখিরাতের চিন্তা জাগিয়ে দেন। মানুষ তখন বুঝতে পারে এই জীবন ক্ষণস্থায়ী, এখানে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে। আর তখনই সে সত্যিকারের সফলতার পথ খুঁজতে শুরু করে। আল্লাহ, তুমি মহান রাসূল এবং দয়ালু। সাল্লাল্লাহু তোমার আলাইহি কাছে ওয়াসাল্লাম প্রার্থনা বলেছেন, করছি, আমার হৃদয়ের নিশ্চয়ই আকুতি শোনো। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আসুন এই আমরা আয়াত সকলে ও মিলে খাবারের শিক্ষাটি জন্য কৃতজ্ঞতা অসংখ্য জানাই। ভাঙা হৃদয়ের খুব জন্য ভালো লাগছে। আশার আলো। খাওয়া শুরু করি। কষ্ট চিরস্থায়ী নয়। অন্ধকার রাত যেমন শেষ হয় তেমনি দুঃসময়ও একদিন শেষ হবে। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এত কিছু হচ্ছে, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বুঝবে আল্লাহর প্রতিটি হ্যাঁ, আমি সিদ্ধান্তই রিপোর্টটা ছিল দেখছি। তোমার জন্য কল্যাণকর। দোয়া করে টিমকে জানান 8 আপনার ইনপুটের জন্য হযরত আলী ধন্যবাদ। রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। মানুষের ওপর ভরসা করলে মানুষ ভেঙে দিতে পারে, কিন্তু আল্লাহর ওপর ভরসা করলে মানুষ কখনো একা হয় না। জীবনে সফল হতে চাইলে তাওয়াক্কুল মানে পরিশ্রম আর শুধু ধৈর্য মুখে সবচেয়ে আল্লাহ বড় অস্ত্র। ভরসা বলা ঠিক নয়, বলেছেন বাবা। এটা মনে বরং রেখো, হৃদয় তাহলে থেকে জীবনের পথ বিশ্বাস করা, সহজ হবে। যাই হোক বিসমিল্লাহির আল্লাহ রহমানির আমার জন্য রহিম। যথেষ্ট। আলহামদুলিল্লাহ এই বিশ্বাস মানুষকে অসম্ভব শক্তি দেয়। 9 আমি হাল রাসূলের ছাড়ব না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি আবার উঠে দাঁড়াবো। রাসূলের জীবন ছিল কষ্টে সাফল্য ভরা। আমার। শৈশবে এতিম এই হয়েছেন, গাছটি লাগাচ্ছি, প্রিয়জন ভবিষ্যতের জন্য হারিয়েছেন, আশীর্বাদ হবে। তাইফে রক্তাক্ত হয়েছেন, নিজ শহর থেকে বের করে দেওয়া হয়েছে। আপনার কি সাহায্য দরকার? তবুও তিনি হ্যাঁ, ধন্যবাদ। কখনো হতাশ আমি এগুলো হননি। নিয়ে নিচ্ছি। কারণ তিনি তোমার মতো জানতেন ছেলে খুব কম আল্লাহ আছে। কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। এটাই সকলে একজন আসুন, মুমিনের ভিতরে আসুন। আসল শক্তি। নতুন শুরু হচ্ছে। 10 অভিনন্দন, খুব সুন্দর। শেষ বার্তা, তোমার হৃদয়ের পরিবর্তনই আল্লাহর ইশারা হতে পারে। যদি আজ তোমার হৃদয় নরম হয়ে যায়, যদি নামাজে শান্তি পাও, যদি দুনিয়ার চাকচিক্য আগের মতো ভালো না লাগে, যদি একাকিত্বে আল্লাহকে বেশি Allah's অনুভব করো, blessing and তাহলে abundance. বুঝে নাও আল্লাহ তোমাকে ডাকছেন। হয়তো তিনি তোমাকে এমন এক আল্লাহু উচ্চতায় আকবার। নিতে চান যেখানে সুবহান পৌঁছানোর রাব্বিয়াল আগে আযীম। হৃদয়কে পরিশুদ্ধ আল্লাহু করা আকবার। প্রয়োজন। প্রিয় বিসমিল্লাহির বন্ধু, রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাসূল রাব্বিল এবং আলামিন, হযরত আর আলী রহমানির রাদিয়াল্লাহু রহিম, আনহুয়ের ইয়াকা প্রতিটি না'বুদু ওয়া কথা ইয়াকা নাস্তাঈন। আমাদের শেখায় জীবনের কষ্ট, নিন, টাকা জমা অপেক্ষা দিচ্ছি। হ্যাঁ, এবং দিন। পরীক্ষা ধন্যবাদ, বৃথা চেক নয়। করছি। আল্লাহ ঠিক আছে, যখন স্লিপ কাউকে নিন। উঁচুতে আচ্ছা। তুলতে চান তখন আগে তার হৃদয়কে ঈমান, ধৈর্য, দোয়া এবং তাওয়াক্কুল দিয়ে ভরিয়ে দেন। এসো, তাই এসো, তোমার কি লাগবে? বর্তমান অবস্থাকে চালার ডাল দাও। শেষ মনে হ্যাঁ, না, করো ওই যে। না। এটা কত হয়তো টাকা? এটাই মাত্র 100 তোমার টাকা। জীবনের আমারটা প্যাক করো সবচেয়ে ভাই। হ্যাঁ, সুন্দর দিচ্ছি। পরিবর্তনের আসসালামু শুরু। আলাইকুম। আজ আমরা হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।